আসসালামু আলাইকুম। বাইতুল আমান জামে মসজিদ তৈলাদ্দি বারাখানির আঙ্গিনা থেকে বলছি। শত বছরের পুরাতন এই মসজিদ 1940 সালের দিকে এই মসজিদের প্রাথমিক প্রতিষ্ঠা। 80 সালের দিকে তৎকালীন এই এলাকার প্রসিদ্ধ জমিদার আলহাজ ইয়ার আলী খান এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে 2016 সালের দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম খান শওকত মহোদয় এই মসজিদ প্রশস্ত করেন। মসজিদের বহিরাংশে আছে 3060 স্কোয়ার ফুটের একটি বিশাল ছাদ, যেই ছাদের নিচে মানুষ মুসল্লিরা নামাজও পড়তে পারেন এবং প্রয়োজনে প্রতিকূল আবহাওয়ায় জানাজার নামাজও আদায় করতে পারেন। তাছাড়া এলাকার চতুর্দিক থেকে মানুষ সুন্দর সুষ্ঠু পরিবেশের কারণে এই মসজিদে নামাজ পড়তে আসেন। তাছাড়া এই এলাকার কেন্দ্রীয় মসজিদ হিসেবে এবং সুন্দর ব্যবস্থাপনার কারণে এই মসজিদ তৈলাদ্দি বারাখান শুধু নয়, সমগ্র আনোয়ারা উপজেলার মাঝেই সকলের কাছে পরিচিত। এই মসজিদের ব্যবস্থাপনা এবং পরিচালনা মুতল্লি হিসাবে ইয়ার আলী খান সাহেবের পরিবার দেখাশোনা করেন। এখন যেহেতু তাহার সুযোগ্য সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান ইন্তেকাল করেছেন, তাহার বর্তমানে তাহার পরিবার এবং পরিবারের পক্ষ থেকে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল জনাব ইরফানুল ইসলাম খান এই মসজিদের দায়িত্বে আছেন। তাহার পক্ষে বিশেষ করে আমি জনাব মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী স্যার এই মসজিদের হিসাব নিকাশ এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এলাকায় শান্তিপ্রিয় পরিবেশ বজায় থাকায় এই মসজিদে নামাজ এবং নামাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন বিবাহ রেজিস্টার এবং বিবাহ বন্দনার বিভিন্ন কাজও এই মসজিদের বহিরাংশে হয়ে থাকে, সম্পাদন হয়ে থাকে। আমরা এই এলাকার সন্তান হিসাবে এই মসজিদের সার্বিক তত্ত্বাবধান এবং পরিচালনা নিয়ে অত্যন্ত আনন্দিত, গর্বিত। আশা করি এই সর্বমহলের আন্তরিক সহায়তায়, বিশেষ করে এখানে মসজিদে আসা যাওয়া, নামাজ আদায় এবং সামাজিক কার্যক্রম যেভাবে চলে আসছে, আগামীতেও এই মসজিদ এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রাখবে। এই মসজিদ আরও সুন্দরভাবে অদূর ভবিষ্যতে প্রশস্ত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। এটি বিশাল একটা কবরস্থান। এখানে প্রায় 60 শতক মতো জায়গা, যে জায়গাটা যিনি মসজিদের নির্মাতা, প্রথম নির্মাতা আলহাজ ইয়ার আলী খান সাহেবের নামে, এবং তিনি তাহার দিয়া এই কবরস্থানে এরশাদ আলী সরকারের, মরহুম এরশাদ আলী সরকারের বংশধর এবং পাশাপাশি এলাকায় যারা একদম অবহেলিত, যাদের খবরস্থান নাই, অনুমতি সাপেক্ষে তাদেরও এখানে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রথমে এই পশ্চিম উত্তর কর্নারে প্রথম খবরটা এই এলাকার বিশিষ্ট জমিদার জনাব এরশাদ আলী চৌধুরীর সাহেবের খবর, এবং এইভাবে একটির সাথে আরেকটি যে খবরগুলো আছে তাহাদের বংশধরদের, আর বিশেষ করে পূর্বাংশে যে খবরগুলো আছে ওখানে এই এলাকার মান্যগণ্য বিভিন্ন মানুষের খবর রয়েছে। পাশাপাশি অবহেলিত দরিদ্র কিছু মানুষের খবর একদম পূর্ব দিকে দেখা যাচ্ছে, এবং এখানে
একজন মুক্তিযুদ্ধের খবরও রয়েছে অনুমতি সাপেক্ষে এখানে দেয়া। কবরস্থানের দক্ষিণ পশ্চিম কোণায় যে একটা বড় মাজার শরীফ দেখা যাচ্ছে, এটি হচ্ছে মরহুম এরশাদ আলী সরকার সাহেবের আব্বাজান এবং একজন আধ্যাত্মিক ব্যক্তি আলহাজ জনাব মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ আলীর মাজার। তিনি মোহাম্মদ জামা ফকির নামে পরিচিত এবং তাহার এই এলাকায় বিভিন্ন ধরনের বিশেষ কিছু খেরামতি জাতীয় তথ্য রয়েছে, এগুলো সর্বজন এবেদিত। মানুষ এখানে নামাজও পড়েন, নামাজ পাঠ শেষে মাঝে মধ্যে কেউ কেউ এখানে জিয়ারত করাতে আসেন। বিভিন্ন কারণে এই মসজিদ, কবরস্থান এবং কবরস্থানের ভাষায় মাজার, বিশেষ করে দরগা শরীফ মানুষের কাছে অত্যন্ত একটি আগ্রহের এবং শ্রদ্ধার স্থান হিসেবে বিবেচিত। এখন আমরা যাচ্ছি মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ আলীর মাজারের পশ্চিম পাশে বড় একটা পুকুর, তাহার বংশধরদের, এবং সেখান থেকে হেঁটে হেঁটে পুকুরের পার ঘেঁষে পশ্চিম পাশে যে দক্ষিণ কোণায় আর একটি দরগা মাজার শরীফ, এটি হচ্ছে জনাব মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ আলীর ভাই, আরেক ভাই হজরত মোহাম্মদ নসিব রহমতুল্লাহ আলীর মাজার। এই মাজারও নারী পুরুষ জিয়ারত করাতে আসেন। বিশেষ করে তাহাদের কিছু আধ্যাত্মিক তত্ত্ব বা কেরামতি নামে পরিচিত রয়েছে। তার মাঝে অন্যতম হচ্ছে 1970 সাল যখন সাইক্লোন হয়, সাইক্লোন পূর্ববর্তী একটি গাছের উপরে হযরত শেখ মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ আলাই একটি মাছ ধরার জন্য নেটের মতো একটা জিনিস বসেছেন। এলাকার মানুষ প্রশ্ন করেন, গাছের উপর শুকনো জায়গায় আপনি যে একটা নেট দিচ্ছেন, এখানে এই যে কেন দিচ্ছেন? বলে যে আপনারা কিছুক্ষণ পরে দেখবেন এই ফাঁকা নেটেই মাছ এখানে ধরা যাবে। বলতে না বলতে মুহূর্তের মাঝেই প্রলয়ঙ্করী বন্যা এবং ঘূর্ণিঝড় সংগঠিত হয় এবং এই গাছের উপর তাহার দেয়া নেটের উপর অনেক মাছ ধরা পড়ে। এলাকার মানুষের মাঝে বিভিন্ন অসুখ হলে বা রোগাক্রান্ত হলে তাহারা বিশেষ দোয়া যদি পড়ে দিতেন, অনেকের ভালো হয়েছে এমন তথ্য আছে। তাছাড়া এই যে পশ্চিমে একটা বেটে দেখা যাচ্ছে মানুষের বসবাস, এটা তাহাদের পূর্ব একটা জায়গা এবং এটাকে ফকির বেটে হিসেবে আগে পরিচিত ছিল। এখানে বর্তমানে এলাকার মানুষ সুন্দর করে বসবাস করছেন, দিন যাপন করছেন। একসময় তাহারা সেখানে অবস্থান করতেন। একজন হচ্ছেন হজরত শেখ মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ আলাই, অপরজন হচ্ছেন তাহারি ভাই হজরত শেখ মোহাম্মদ নসিম রহমতুল্লাহ আলাই। এবং পূর্ব দিকে যে মসজিদ আমরা দেখাইলাম, এই মসজিদটা ওনাদের বংশধরদের প্রতিষ্ঠা করা একটা মসজিদ। এখানে জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা আসেন। মসজিদের ব্যবস্থাপনা এবং এই মাজার তথা দরগা উভয়টিতে আসা যাওয়ার সুন্দর পরিবেশ রয়েছে। আমি জনাব মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী, সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ, বরুণছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, এই বিষয়গুলো দেখাশোনা করে আসছি। আপনারা দেশ বিদেশের বিভিন্ন মানুষ এখানে নামাজও পড়েন এবং জিয়ারতও করেন। সকলের প্রতি আহ্বান থাকলো আপনারাও এসে এই স্থানগুলো জিয়ারত করবেন, মসজিদে নামাজ পড়ে নিজের মনকে একটু আনন্দ উদ্বেলিত করবেন। আজকে এতটুকুই, আগামীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।